আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়টা মোটামুটি ভালো। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি এসেছি একটা অনেক ইম্পর্টেন্ট তথ্য, অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব। আই হোপ যে আপনারা সবাই যদি এটা শুনেন তাহলে আওয়ামী লীগ সরকারের যে দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীদের যে দুর্নীতি, তা সবকিছু আপনারা হাতে নাতে ধরতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার যে আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর পেজটা অবশ্যই ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাথে সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে এমন অনেক ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো চলুন আমরা কিছু ইনফরমেশন দেই যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। চলুন। প্রথমে একটা কথা বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা কথা বলেছিল যে দুর্নীতির টাকায় বিরিয়ানি খাওয়ার থেকে পরিশ্রম করে দুবেলা ডাল ভাত খাওয়া অনেক ভালো, অনেক শান্তির এবং অনেক সুখের। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। ঠিক আছে, খুব সুন্দর একটা কথা বলেছেন, কিন্তু আমাকে এটা বলেন যে আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে 120 লক্ষ কোটি টাকার যে প্রজেক্টটা হচ্ছে, সেই 120 লক্ষ কোটি টাকার প্রজেক্ট থেকে আপনি নিজে যে $5,000 কোটি সরিয়েছেন, এই $5,000 কোটি ডলার কি আপনি মানে দুর্নীতি মনে করেন না? এই টাকাটা কি দুর্নীতি না? এই টাকাটা কি আপনার সৎ পরিশ্রমের ইনকাম? এটা একটা প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এটা আপনারা কেউ হয়তো জানেন না, আজকে আমি জানিয়ে দিলাম। বাকিটা আরো জানাচ্ছি। পদ্মা সেতু, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে পদ্মা সেতু তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে পদ্মা সেতু নির্মাণ করেছে, যেটার ব্যয় দেখিয়েছে 32,000 কোটি টাকা। কত? 32,000 কোটি টাকা। কিন্তু এই পদ্মা সেতু নির্মাণ করতে যে 32,000 কোটি টাকা খরচ হয়েছে, এই খরচটা অনেক বেশি দেখানো হয়েছে, যার কারণে আমাদের দেশের চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। বাড়ছে কিনা এটা আপনারা সবাই জানেন, যারা দর্শক দেখছেন তারা সবাই জানেন। আপনারা যারা জ্বালানি তেল ইউজ করেন তারা হয়তো বুঝতে পারেন যে কি পরিমাণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। অকটেল, ডিজেল, পেট্রোল, আগে আমরা পেট্রোল কিনতাম 79 টাকা, আপনার অকটেন কিনতাম 80 টাকা। তো এরকম কম দাম ছিল, কিন্তু যখনই পদ্মা সেতু তৈরি হলো তখনই অকটেনের দাম বাড়িয়ে করলো 135 টাকা এবং পেট্রোলের দাম বাড়িয়ে করলো আপনার 130 টাকা, 5 টাকায় দাঁড়াদার। আর ডিজেলের দাম বাড়িয়ে, ডিজেল যেখানে ছিল 60 টাকা মেবি, সেখান থেকে ডিজেলের দাম বাড়িয়ে করলো 120 টাকা মেবি। আই হোপ, ডিজেল আমি ইউজ করি না, কিনি না, এজন্য ডিজেলটা একটু কম জানি। এটা হলো ব্যাপার। এরপর মূল কথায় আসি যে পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে কত? 32 কোটি টাকা। মনে রাখবেন। এখন আমাদের দেশে যে FR রহমান আছে, যে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা, আপনারা সবাই জানেন তার অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশে। তো তিনি বর্তমানে সবাই তাকে দরবেশ বাবা নামে রাখছে, দরবেশ বাবা। সেই দরবেশ বাবা শুধুমাত্র ব্যাংক থেকে লোন নিয়েছে 36,000 কোটি টাকা। কত? 36,000 কোটি টাকা, যেখানে একটা পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা। সেখানে এই সালমান এফ রহমান ব্যাংক থেকে ঋণ নিয়েছে 36,000 কোটি টাকা। তাহলে 32 থেকে 36 যদি আমরা মাইনাস প্লাস করি, তাহলে দেখা যাচ্ছে এখান থেকেও সে আরো 400 কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। রাইট? তারপরে আসি আমাদের দেশের তথ্য প্রতিমন্ত্রী বলা হয় যাকে। আপনারা সবাই যাকে ভেবেছিলেন সে হচ্ছে ফেরেশতা, খুব সুন্দর একটা মানুষ, খুব হেসে খেলে কথা বলে, মানুষের সাথে খুব আঙ্গাআঙ্গি ভাবে মিশে যায়, মানুষের দুঃখ, দৈন্য, দারিদ্র্যে সবসময় পাশে থাকে,
খুব ভাইরাল পার্সন, এমন পার্সন যদি হয় তাহলে ভাববেন ও হচ্ছে শয়তানের বাচ্চা। ওর পিছনে যা আছে শয়তানি, সামনে যা আছে শয়তানি, সামনে পিছনে যেখানেই দেখবেন শয়তানি আর শয়তানি। ওর মূল লক্ষ্য হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করে, মানুষকে অন্ধ করে মানুষের টাকা হাতিয়ে নেওয়া। সেটা কে? সেটা হচ্ছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক। কে? সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক। এই পলক মিয়া ব্যাংক থেকে লোন নিয়েছে, ঋণ নিয়েছে 40,000 কোটি টাকা। কত? 40,000 কোটি টাকা। তো দেখা যাচ্ছে পদ্মা সেতু নির্মাণ যেখানে ব্যয় হচ্ছে 32,000 কোটি টাকা, সেখানে এই পলক একাই লোন নিয়েছে 40,000 কোটি টাকা। এই 32,000 কোটি টাকা থেকে 40,000 কোটি টাকা যদি আমরা মাইনাস প্লাস করি তাহলে দেখা যাচ্ছে যে আরো 8,000 কোটি টাকা বেশি লোন নিয়েছে, রাইট? এন্ড দেন আমরা তারপরে আসি। তারপরে দেখা যাচ্ছে যে জয় ও তার খালাতো বোন টিউলিপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধুমাত্র কমিশন খেয়েছে 58,000 কোটি টাকা। কত? 58,000 কোটি টাকা। এখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কিন্তু নিয়েছে 500,000 ডলার। 500,000 ডলার। 500,000 ডলারকে আপনারা 118 করে গুণ দেন, কত টাকা আসে? কত হাজার কোটি টাকা আসে? এটা পরে আসছি। তো টিউলিপ এবং জয় শুধুমাত্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কমিশন খেয়েছে 58,000 কোটি টাকা। কত? 58,000 কোটি টাকা। বুঝতেই পারছেন, যদি আমরা পদ্মা সেতু আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কমিশনটাকে প্লাস মাইনাস করি তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা বেশি তারা খেয়ে ফেলেছে, শুধুমাত্র কমিশন খেয়েছে। এন্ড দেন তারপরে আসি, শুধুমাত্র জয় আর টিউলিপ কত টাকা খেয়েছে এটা তার হিসাব। এরপরে আসেন যে আমাদের দেশের যে অর্থমন্ত্রী ছিল, সে টোটাল করে দেখা গেছে সেও মোটামুটি 60,000 কোটি টাকা প্রফিট করেছে। তার আগের সম্পত্তি এবং বর্তমান সম্পত্তি থেকে প্লাস মাইনাস করে দেখা গেছে যে সেও 60,000 কোটি টাকা প্রফিটে আছে। তার মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণে দুর্নীতি করার পরে 60,000 কোটি টাকা তার প্রফিট থাকে। এটা সবাই জানেন, আপনারা সবাই বুঝেন, আপনারা কেউ অবুঝ না, আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই বুঝতে পারছেন যে কে কত টাকা নিয়েছে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল তারা লুটে পুটে খেয়েছে, এবং আমি এমন আরো অনেক ইনফরমেশন জানি যেগুলো খুবই হৃদয় বিদারক এবং খুবই কঠিন একটা ব্যাপার, যেটা আপনারা আসলে সহ্য করতে পারবেন না সাধারণ মানুষ। আপনারা তখন বাকশক্তি ছিল না, আপনাদের তখন বাকশক্তি ছিল না, আপনারা কথা বলতে পারেননি, আপনারা দেখতে পারেননি, আপনারা শুনতে পারেননি, কিন্তু এখন আপনাদের বাকশক্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং কিছু বলার মতো ক্ষমতা আপনাদের আছে। তো এই যে মানুষগুলো এই পরিমাণে দুর্নীতি করলো তাদের শাস্তি হোক কি না হোক, এটা আপনারা অবশ্যই চাইবেন, আপনারা সবাই চাইবেন যে ডেফিনেটলি এদের শাস্তি হোক। এবং এই যে মানুষগুলো দুর্নীতি করে এত হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, আপনারা সবাই চাইবেন যে তাদের টাকাগুলো দেশের মাটিতে ব্যাক নিয়ে এসে এই টাকাগুলো আমাদের যারা পাবলিক আছে, আমরা যারা জনসাধারণ আছি তাদের উন্নয়ন কাজে ব্যয় করা হোক। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিলাম। আপনারা সবাই এটার বুঝতে পারছেন যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে, কি পরিমাণে লুটপাট হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে। আর বুঝতেই পারছেন একটা জিনিস বিশেষভাবে মনে রাখবেন যে আপনাদের সামনে কেঁদে কেঁদে কথা বলবে, যে বলবে যে আমি আপনাদের সব সময় পাশে আছি, আমি সবসময় আপনাদের ডাকে দৌড়ে আপনাদের কাছে চলে আসব, আপনারা শুধু একবার বলে দেখবেন, আপনারা এই করবেন, আপনারা ওই করবেন, আমি আপনাদের সাথে, আমি আপনাদের জন্য এই করব, আমি আপনাদের জন্য সেই করব, আমি আপনাদের জন্য আমার জীবন দিয়ে দেব। মনে করবেন তার মতো দুর্নীতিবাজ আর দ্বিতীয়টা জন্মাবে না।
সেও দুর্নীতি করার জন্যই আপনাদের কাছে যাচ্ছে, এবং আপনাদের কাছে গিয়ে যখনই আপনাদের সাপোর্টটা পাবে, যখনই সে একটা উচ্চ পর্যায়ে চলে যাবে, তখনই সেও দুর্নীতি করা শুরু করবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনারা যারা বাঙালি আছেন, আমরা যারা বাঙালি আছি, আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের হৃদয়টা অনেক সফট। আমরা খুব সহজভাবে একটা মানুষের কান্নাকে ইমোশনালি নিয়ে নেই, এবং বিশেষ করে যারা দেখবেন যে দাড়ি টুপি রেখে খুব সুন্দর করে রাজনীতি করছে, এরা খুব বড় দুর্নীতিবাজ। সেটা আপনারা এফ আর রহমানকে দেখলেই বুঝতে পারবেন যে সে কত বড় দুর্নীতিবাজ, কারণ সে দাড়ি রেখে দুর্নীতি করেছে। দাড়ি রেখে দুর্নীতি করে সে যখন ধরা খেয়েছে, তখন সে দাড়িটা কেটে ফেলেছে, কেটে দেশের বাইরে চলে যাওয়ার জন্য পালাচ্ছিল। ঠিক তখনই সদরঘাট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়, এবং সে এখন সেনা হেফাজতে আছে এবং 10 দিনের রিমান্ডে আছে। আপনারা সবাই জানেন কিনা সেটা আমি জানি না, তবে বাংলাদেশ আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকতা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এখনো সেনা হেফাজতে আছে। হয়তোবা খুব তাড়াতাড়ি সবাইকে প্রকাশ্যে আনা হবে এবং তাদের দ্রুত বিচার কার্যক্রম শুরু হবে, এবং আমি চাই যে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিগুলো জনসাধারণের মাঝে বা জনসাধারণের উন্নয়নের স্বার্থে ব্যয় করা হোক, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে নেওয়া হোক। জ্বালানি যত তেল আছে, জ্বালানি তেলের দাম কমানো হোক। সেই সাথে সাথে আমাদের দেশের যে প্রজেক্টগুলো উন্নয়ন চলমান আছে, সেই প্রজেক্টগুলো উন্নয়নের ধারা অব্যাহত থাক এবং প্রজেক্টগুলো চলমান থাকুক। আই হোপ যে ডক্টর ইউনূস সাহেব, বর্তমান সরকার উপদেষ্টা প্রধান, সেই কাজটাই করবেন। এবং আমি চাই যে ডক্টর ইউনূস সাহেব আরো 5-6 বছর ক্ষমতায় থাক এবং সে এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখুক। তবে হ্যাঁ, আপনারা এমন মানুষকে চুজ করবেন যার কোনো চাহিদা নেই, যে কোনো কিছু চায় না, বিনিময়ে একটা কাজ করার বিনিময়ে। দেখুন, এই যে আমাদের উপদেষ্টা নাহিদ এবং হাসনাত আসিফ যে ছেলেটা, এরা দুইজন বর্তমান উপদেষ্টার দুইটা বড় বড় পদে আছে। একজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আছে, আরেকজন আছে তথ্য মন্ত্রণালয়ে, তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ে। তা আমরা চাইবো যে তাদের বর্তমান যে সম্পত্তি আছে, সেই সম্পত্তির পরিমাণ, এবং তারা যখন ক্ষমতাটা ছাড়বেন তাদের সেই সম্পত্তির পরিমাণ হিসাব করা হবে। হিসাব করে যদি দেখা যায় যে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদেরও প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হবে। এটা আমি চাই, আমার সাথে আই হোপ আপনারাও চাইবেন, এটাও আমি চাই। কারণ হচ্ছে আমরা চাই না এদেশে আর কোনো দুর্নীতি, হাঙ্গামা বা নৈরাজ্য কেউ করুক, দুর্নীতি কেউ করুক, দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে যাক। সেটা আমরা কখনোই চাই না, এখনো চাচ্ছি না, পরেও চাইবো না। আই হোপ যে আপনারা আমার সাথে একমত হবেন, আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন এবং আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, হয়তোবা দেখা হবে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে, হয়তোবা কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে এভাবে হাজির হব। ভালো থাকবেন সবাই, তত সময় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।